আর আজকে দুপুরের মেনু হলো, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানটায় ভাত করেছি, ভাত আছে এখানে, লাল লাল চিকেন আলু দিয়ে ঝোল, আর এটা একটু ডাল করেছি একসম্বরা দিয়ে, আর এখানে আছে স্যালাড। দুপুরে রান্না কমপ্লিট। এবার আমরা এক এক করে কর্তামশাই খাওয়া হয়ে গেছে, এরপরে মেয়ে এখনও আসেনি, মেয়ে আসলে আমি আর মেয়ে একসাথে করে খেয়ে নেব। এটা হলো তার পরের দিনের ভিডিও। চাল ভিজিয়েছি, দেখো চালটা ধুয়ে একদম জল ঝরতে দিয়েছি, জলটা পুরো ঝরে গেছে। আর চালটা ভিজিয়েও অনেকক্ষণ হয়েছে, ভিজিয়েও রেখেছি। কি সুন্দর, জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে। দেখো আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তার জন্য দেখো পেঁয়াজ আলু, এই পেঁয়াজ আলু বলছি, এটা হলো আলু আর এঁচোড়টা সেদ্ধ করে ভাজা করে নিলাম নুন আর হলুদ দিয়ে। আর দেখো চিংড়ি মাছটাও ভাজা করে রেখেছি আমি। আর এদিকে আছে মশলা, ধনে জিরে আদা রসুন পেঁয়াজ, তারপরে লাল লঙ্কা কাঁচা লঙ্কা, তারপরে সব কিছু বাটা তেলের মধ্যে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। টমেটো আছে, তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি মশলাটা ঢেলে দিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিই। আর মশলাটা পুড়ে যাবে, তার জন্য আমি হালকা বাসন ধোয়া জলটা দিয়েছি। দিয়ে দেখো মশলাটা কষানো হোক, তারপরে আমি একে করে সব দেব। চলো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর মশলাটা ভালো ভাজা হলে কাঁচা মশলার গন্ধটাও থাকে না। দেখো এর মধ্যে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলা নুন হলুদ সমস্ত ঢুকবে, তাহলে খেতেও ভালো লাগবে। এরপরে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো, ভাজা করা যে এঁচোড়টা সেটা দিয়ে দেবো। এটা সেদ্ধ করে তারপরে ভাজা করে নিয়েছি। আর আলু ভাজা করে রেখেছি, সেটা পরে দেবো, নাহলে আলুটাও একটু সেদ্ধ করে নেওয়া তো, তাই গলে যাবে। দেখো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এক হাতে নাড়াচাড়া করতে অসুবিধা হয়, হ্যাঁ আমি একটু পরে আসছি। দেখো আমি কাঁঠালের এঁচোড়টা দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু 5 মিনিট এটাকে একটু কষতে দেব, তারপরে জল গরম করে ঢেলে দেবো, ঠিক আছে? আর না হলে পুরো মশলাটা কিন্তু এর মধ্যেও ঢুকবে না, এই জন্য একটু সময় দিতে হবে, নাড়াচাড়া করতে হবে, হালকা আঁচ দিতে হবে, বেশি জোর দিলে হবে না। দেখো হালকা আছে, একটু করে কষিয়ে কষিয়ে তারপরে আমি গরম জলটা ঢেলে দেবো। আর যতই কষাবে রান্নাটা কিন্তু ততই স্বাদের হবে, টেস্ট হবে। অনেকে কিন্তু এটাকে আবার গাছ পাঠা বলে, বুঝতে পারছো? কারণ এটা মটনের মতোই টেস্টফুল হয় যদি সেইভাবে রান্না করতে পারো। আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর দেখো আমার কষানো হয়ে গেছে, আর আলুটাও দিয়ে দিয়েছি, আলুটাও কিন্তু একটু সেদ্ধ করে ভাজা করে দেওয়া, ঠিক আছে? এরপরে কিন্তু আমি গরম জলটা ঢেলে দেবো। আর জল যার যেরকম পরিমাণে ঝোল রাখবে সে সেইভাবে কিন্তু জলটা দেবে, ঠিক আছে? এবার আমি কিন্তু জোর আঁচটা দেবো আর ঢাকা দিয়ে দেবো। দেখো আমি জোর আঁচটা দিয়ে দিয়েছি, এরপরে কিন্তু আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে এবার 5 মিনিট হতে দেবো, মানে টকবক করে ফুটবে, তাহলেই কিন্তু জিনিসটা সুন্দর হবে।
দেখো কি সুন্দর টকবক করে ফুটছে, আর যত সুন্দর এরকম ফুটবে জিনিসটা কিন্তু তত সুস্বাদু আর টেস্টফুল হবে। আর ঝোলটা তোমরা যার যেরকম ইচ্ছে সেইভাবে রাখতে পারো। আর এমনিও যখন এটা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা কিন্তু টেনেই নেবে, এতটা থাকবেও না। আর একটু আমি ফুটতে দেবো, হ্যাঁ, তারপরেই একটু মশলা, গরম মশলা দেব, একটু গরম মশলা আর এটা দিয়ে দেবো, একটু ভাজা মশলা, তারপরেই হয়ে যাবে। ও, এই তো গরম মশলাটা আমি দিয়ে দিলাম, আর সেই সাথে অল্প করে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। বাস, এবার হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মশলাটাও দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে এবার বন্ধ করে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, আর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর একটু যাব মন্দিরে, চলো। এখনও বিকেল মানে অন্ধকার অতটা হয়নি, সবে একটু একটু হয়েছে, তা সন্ধে পুজোটা দিয়েই যাচ্ছি ঘরের থেকে, নাহলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, এই জন্যে। আর দেখো তুলসী মঞ্চে আমি দীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপদীপ, আর বাইরে লাইটার সব জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছি, আর না হলে দেরি হবে তো আসতে, অন্ধকার থাকবে, ভালো লাগবে না। আর এখনও অবধি সেরকম মানে সন্ধে হয়নি, তবুও যাচ্ছি যেহেতু, সেই জন্যে সমস্ত কাজ কমপ্লিট করে একদম লাইটার জ্বালিয়ে দিয়ে তারপরে যাচ্ছি। আর এদিকে মোমবাতিটা না একটু দূরে লাগিয়েছি, এই জন্যে লাগিয়েছি, যদি আমি ওই তুলসী গাছের নিচে জ্বালিয়ে রাখি তাহলে না পাতাগুলো যদি পুড়ে যায় সেই ভয়ে আর আমি একটু দূরে জ্বালিয়ে রাখলাম। আর এদিকে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, যেহেতু তোমাদের বললাম মন্দিরে যাব, সেহেতু এখান থেকে আমি একটু পুজোর জন্যে একটু মিষ্টি নিয়ে যাব পুজো দেওয়ার জন্যে। এই জন্যে দেখো দেখছি কোন মিষ্টিটা নেওয়া যায়, তারপরে দু রকম মিষ্টি পছন্দ করলাম, দুটো প্যাকেটে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি। আর ওই দাদার সাথে অনেক রকম গল্প হচ্ছিল, সেটা মিউট করে দিলাম কারণ বাইরের আওয়াজ আসছিল। আর এই তো দেখো আমি মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে পুজোর গান সব শুরু হয়ে গেছে। আর দেখো পুজো শেষ হয়ে গেছে, এবার আমরা প্রসাদ নেব। দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে, এবার প্রসাদ নেবো। আর পাশে ওখানে তোমাদের একটুখানি দেখালাম চায়ের ব্যবস্থা আছে, মন্দির থেকে সবাইকে চা খাওয়ায়, সেই চাটা খেয়ে তারপরে বাড়িতে চলে আসবো। আর দেখো বাড়িতে আসার জন্য আমরা রাস্তায় এসে গেছি, আর আমাদের এখানে প্যানাসিয়া নার্সিংহোমে কত লাইট আলো, এত আলো দেখাচ্ছে না, মানে বাজে একটু দেখেছিলাম অতটা আলো জ্বলছে না, এখন বেশ নতুন নতুন আলো লাইট লাগিয়েছে, পুরো ঝকঝকে চকচকে করে আলো দেখা যাচ্ছে। আর এই তো আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আজ এই পর্যন্তই, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল।